সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর 5 পৃষ্ঠায় যে খালি ঘর পূরণ, সেই খালি ঘর পূরণে খালি ঘরের সংখ্যা বসাই সেই অঙ্কগুলা তোমাদের দেখাবো। খালি ঘর পূরণের আসলে শর্ট কোনো টেকনিক নাই, এটা হচ্ছে প্র্যাকটিস। যে যত নামতা পারবো সে তত বেশি এই অঙ্কগুলা পারবো। আর কিছু ক্লু তো আছেই, কিছু ক্লু প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিছু ক্লু দেওয়া থাকে, যেটা দেখে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে এখানে এই সংখ্যাটা বসতে পারে, এই অঙ্কটা বসতে পারে। আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে এখানে এই যে যে খালি ঘরগুলো আছে, এই খালি ঘরে কিন্তু তোমার এক একটি অঙ্ক বসবে। অঙ্ক কোনগুলা? যেগুলো 1 থেকে 9 পর্যন্ত শূন্য সহ এই সংখ্যাগুলাই বসবে। 10, 11, 12 এই সংখ্যাগুলো কিন্তু বসবে না, এখানে আসবে না। শুধু 1 থেকে 9 পর্যন্ত এবং শূন্য, 1, 2, 3 যে কোনো একটি অঙ্ক এই খালি ঘরে বসবে। তো দেখি আমরা প্রথম অঙ্কটা 1 নম্বরে খালি ঘরে সংখ্যা বসাই। এটার মধ্যে কি আছে? 2 দিয়ে 2টা খালি ঘর আছে। এখানে খালি ঘর 1, 8, আবার এখানে 1, 8, 0, 1, 8 খালি ঘর 4, 2, 2, 8, 1, 8, 2, 4। তারপরে উত্তরে আবার 3টা খালি ঘর আছে। আমরা প্রথমেই দেখে এই ঘরের মধ্যে আছে 4, তাহলে এখানে খালি ঘরে 8-এর কত দিয়ে গুণ করলে আমরা এখানে 4 হইতে পারে। তাহলে আমরা 8-এর ঘরের নামতা করতে পারি। 8-এর ঘরের নামতা যেমন 8 × 64, 64 হইলেই আমরা এখানে 4 বসাইতে পারি। 8 অক্ষে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। এই সংখ্যাগুলা কিন্তু আমরা প্রত্যেকটার শেষে কিন্তু 48 হলে 8, 7 8 56 হলে 6, 8 8 64 হলে আমরা 4 বসাইতে পারি। তাহলে আমরা এখানে 8 বসাই। 8 হলে 8 8 64, 4 হাতে আছে 6, 6 আছে আমাদের হাতে। এখন এই ঘরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা বসাইলে এটার সাথে গুণ করার পর আমাদের এখানে আরেকটা সংখ্যা আসে, একটা অঙ্ক আসে। তাহলে আমরা এখানে যদি 8-এর ঘরের নামতা 8 দুগুণে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, তাহলে আমরা যদি এখানে 2 বসাই তাহলে 8 দুগুণে 16, আর এখানে হাতে ছিল হচ্ছে এই 6, 16 আর 6 22। এই যে আমরা এখানে যে 2 বসালাম, 22-এর 2, আমাদের কিন্তু এখানে এই 8 আর 2 যোগ করে 0 হয়ে গেছে, এটার সাথে মিলে গেল। তাহলে আমাদের এখানে 2 বসান ঠিক আছে, আর এখানেও 2 বসান ঠিক আছে। এবার 8 দুগুণে 16, আর হাতের আছে আমাদের কত? 6, 16 আর 6 এই যে 18, এটার সাথেও মিলে গেল। ঠিক আছে, এবার আমরা 1 দিয়ে যদি এই দুইটার গুণ দেই, এখানে 8 2 2, এটা ঠিক আছে। কারণ হচ্ছে এটা দেখে আমরা অনেকটা ধরতে পারি যে এখানে 2 হবে, কারণ 1 দিয়ে এই পুরাটা গুণ করলে এটা সমান হবে। এটা একটা ক্লু আছে এখানে। তারপর আমরা এখানে আবার এখানে যে সংখ্যাটা আছে, যে খালি ঘরটা আছে, এইখানে একটা সংখ্যা বসাইতে হবে, যেটা বসাইলে আমাদের এটার সাথে মিলা যায়। এখন আমার এই প্রথমটাই তো দেখছি যে এখানে মিলে গেছে, 8 বসানোর পর 8 দিয়ে এটার গুণ দেওয়ার পর এই সংখ্যাটাই আসছে। তো এই সংখ্যাটাই তো এখানে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের 8 বসবে। এখন আমরা যোগ করতে পারি 4, 8 2 10, 0, হাতের হলো 1, 8 আর 2 10 আর 4 14, আর হাতের 1 15, হাতের হলো 1, 2 2 4 আর 1 5, আর হাতের 1 6। এখানে আমাদের হাতে নাই, তাহলে 8-এর 8। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটি। এবার আমরা দেখব এই অঙ্কটা, এটা নিচে 2টা খালি ঘর আছে, আর এখানে আমাদের সংখ্যা কিন্তু 2টা, কিন্তু এখানে আমাদের এই ঘরটাও দিয়ে দিছে বইতে। আসলে এই ঘরটা আসলে শূন্য বসবে সব অঙ্ক, সবগুলাই। এখন এখানে কত বসালে এর সাথে গুণ করলে এটা মিলে, এখানে 9 বসাই আমরা। 9 বসালে 9 0 0, 9 অক্ষে 9, 5 9 45 মিলে গেছে। 9 0 0, 9 অক্ষে 9, 5 9 45 মিলে গেছে।
এরপরে এই খালি ঘরে কত বসবে, এখানে আমাদের এই ঘরটা আসলে আমরা যোগফল করে দেখব পরে, যে এই ঘরে যদি আমরা 7 বসাই, 7 শূন্য শূন্য, 7 অক্ষে 7, 5 7টা, এই যে 35। এখন এটা যোগ করলে দেখা যাচ্ছে এটা 0, এটা 9, এটা 5, এটা 7 4 11 1, আর এটা হচ্ছে হাতের হলো 1, 5 আর 1 6, আর হচ্ছে 3 3। আমাদের কিন্তু যোগফল এটার দরকার নেই, তাহলে এই ঘরটা খালি শূন্য বসাই দিলেই অঙ্কটা হয়ে গেল। এই হচ্ছে 1 আর 2 নম্বর অঙ্ক, খালি ঘর পূরণ। এরপর আমরা দেখব বইয়ের পরবর্তীতে কিছু অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে, যেমন এই 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্কের মধ্যে খালি ঘরের সংখ্যা বসাও। এই 3টা এটা একটু ইজি, এটা একটু কঠিন, এটা আর একটু কঠিন। তো দেখা যাক এবার এই অঙ্কটা, যে এখানে 2টা খালি ঘর আছে বরাবরই, তো 2 2 4, 2 2 4 হাতে নাই, তাই এখানে কত বসাইলে এখানে 0 হবে? 5 2 10, হ্যাঁ 5 2 10, এখানে আমরা 5 বসাইলে দেখা গেছে এর সাথে এটা মিলে। হ্যাঁ, তো এখন আমরা করব কি, এটা এখানে কত আছে, এখানে যে সংখ্যা বসাইলে এটার সাথে এটা আবার যোগফল মিলা যায়, তাহলে এখানে আমাদের যদি আমি 8, যেমন এখানে 8 বসালে 8 2 16, 6 হাতের হলো 1, 5 আর 40 আর 1 41, এই যে মিলে গেছে। এখন এই 4 এর 4 6, আর হচ্ছে 1 1 2 আর 4 এর 4, তো এটা হয়ে গেল। এখন আমরা দেখব 2 নম্বরটা। 2 নম্বরটা কি আছে, 8 2 3 আর হচ্ছে 1 খালি ঘর। এখন এখানে আবার একটা সংখ্যা বসাইতে হবে, যেটা এটার সাথে গুণ করলে 5 এর ঘরের একটা সংখ্যা হয়। যেমন আমরা যদি এখানে 5 বসাই, 3 5 15 5, আবার 5 2 10, এই আবার 5 8 40, এরকম একটা সংখ্যা এখানে বসাইতে হবে। এখানে 5 যদি দেই আমরা, 3 5 15, 5 2 10 শূন্য, হাতের হলো 1, 5 8 40 আর 1 41, এই যে 41 বসাইলাম। এখন এইটা 1 দিয়ে এটা গুণ দিলে তো এটাই হয়। এখন আমরা যোগ করি 5, 3 আর 0 যোগ করলে 3, 2 আর 1 3, আর 8 আর 4 এই যে 12, তাহলে এটা হয়ে গেল 2 নম্বর। তারপর আমরা দেখব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা, এখানেও 2টা খালি ঘর, আবার এখানে 3টা খালি ঘর, এখানে 2টা। এখন আমরা 3 এর সাথে কত গুণ করলে 6 এর ঘরে একটা সংখ্যা আসবে, কত, মানে 3 অক্ষে 3, 3 2 6, 3 3 9, 3 3 2 6, তাহলে 2 দেই, 2 দিলে তো 3 2 6 হয়। আর হচ্ছে এখানে কত দ্বারা গুণ দিলে এটা 12 ঘর আসে, 3 4 12, তাহলে আমরা 4 বসাই দিই, 4, তাহলে 3 4 12, 2 হাতের হলো 1, 3 7 21 আর 1 22, এই যে 22। এখন আমরা 6 দিয়ে এটা গুণ দিলে কত হয়, 6 2 12, 2 হাতের হলো 1, আর 4 4 24, 25 এর 5 হাতের হলো 2, আর 6 7 42 আর 2 44। এখন আমরা এটা যোগ করি, 6 2 2 যোগ করলে 4, 5 2 যোগ করলে 7, 6 আর 2 যোগ করলে 6, আর এই যে 4 এর 4 সম্পূর্ণ মিলে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা যত প্র্যাকটিস করব তত অঙ্কগুলো সম্পর্কে জানতে পারবো। আসলে নামটা যত বেশি জানা থাকবে তত বেশি এই অঙ্কগুলো আমরা পারবো। তো খালি ঘর যে সংখ্যাগুলো আছে বৃত্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলোর জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।